আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাজিরা, শেখ রাসেল সেনানিবাস জাজিরা, শরীয়তপুর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা এসএসসি, এসএসসি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিয়োগ বিজ্ঞপ্তি দেখাচ্ছি। এখানে আপনারা এসএসসি, এসএসসি অষ্টম এবং স্নাতক ডিগ্রি পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের প্রতিষ্ঠান অনুযায়ী কিন্তু শিক্ষা, চিকিৎসা ভাতা এবং রেশন রয়েছে। তারপর এখানে শিক্ষা ভাতা রয়েছে এবং চিকিৎসা ভাতা রয়েছে। সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদের রয়েছে এবং এখানে কিন্তু আপনার বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে কিভাবে আবেদন করবেন এবং এখানে আবেদন শুরু কবে শেষ কবে তা নিয়ে আলোচনা করবো। আপনার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে কিন্তু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করা হয়েছে। বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে তা নিয়ে আলোচনা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন দেখি এখানে আপনারা আবেদন শুরু করবে এবং শেষ করবে। এখানে প্রথমে বলে দিচ্ছি, এখানে কিন্তু বলা হয়েছে আগামী 5ই ডিসেম্বর 2024 তারিখের মধ্যে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নির্দিষ্ট আবেদন ফর্ম ডাউনলোড করে কিন্তু আপনারা আবেদন ফর্মটি পূরণ করে এখানে ডাক যোগাযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন পত্রটা অধ্যক্ষ শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাজিরা, শেখ রাসেল সেনানিবাস জাজিরা, শরীয়তপুর, ওইখানে পৌঁছাতে হবে। ওই প্রতিষ্ঠানে যদি আপনি পৌঁছে দেন তাহলে কিন্তু আপনাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে। এখানে আবেদন ফর্মটা ডাউনলোড করবেন এই ওয়েবসাইটে যায় https://srcpsc-jazira.edu.bd এই ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য এখানে 300 টাকার মতো লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন দেখি আপনারা কিভাবে কোন কোন পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে কিন্তু প্রার্থীর বয়স গণনার ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ কিন্তু 1 ডিসেম্বর 2024 গণনা করা হবে। যাদের বয়স কম তাদের কিন্তু 1 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কি পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে লিফটম্যান নিবে, তারপর জেনারেটর অপারেটর নিবে একজন, বা ইলেকট্রিশিয়ান নিবে, ফটোকপি অপারেটর নিবে একজন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো ন্যূনতম অষ্টম শ্রেণী বা জিএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। সর্বোচ্চ 35 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে এটা কিন্তু 20তম গ্রেড। আপনার বেতন স্কেলে 8,250 টাকাতে 20,000 10 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতন ধরা হবে। এবং এখানে বলা হয়েছে স্বর্ণধর্ম প্রতিষ্ঠান, এখানে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা যাদের আছে, যাদের অভিজ্ঞতা রয়েছে 3 বছরের, তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ল্যাব সহকারী, এখানে একজন লোক নেবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো বিজ্ঞান বিভাগে হতে ন্যূনতম এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে স্বনামধন্য প্রতিষ্ঠান ল্যাব সহকারী হিসেবে 3 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু যাদের অধিক অভিজ্ঞতা থাকবে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এটা কিন্তু আপনাদের 18তম গ্রেডে এখানে 8,800 টাকাতে 21,310 টাকা পর্যন্ত আপনাদের বেসিক ধরা হবে। তারপরে এখানে বলা হয়েছে আইটি এক্সপার্ট একজন লোক নেবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কম্পিউটার বিভাগে বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আইটি সংশ্লিষ্ট বিশেষ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এটা 10তম গ্রেডে 16,000 থেকে 38,640 টাকা আপনার বেতন ধরা হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক প্রাথমিক শাখায়, এখানে ইংরেজিতে নিবে 4 জন, বাংলা নিবে 5 জন, গণিতে নিবে 5 জন, বিজ্ঞানে নিবে 4 জন, ইসলাম ও নৈতিক শিক্ষা নিবে 3 জন, সামাজিক বিজ্ঞানে নিবে 3 জন এবং চারুকলা নিবে 1 জন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলেও সংশ্লিষ্ট বিভাগে কিন্তু যে বিভাগে আবেদন করবেন সেই বিভাগে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে বা সমান ডিগ্রি থাকতে হবে। এবং এখানে বলা হচ্ছে শিক্ষা জীবনের কোনো স্তরে 3য় শ্রেণী বা বিভাগে কিন্তু আপনাদের গ্রহণযোগ্য হবে না। বলা হয়েছে এখানে আপনার 35 বছর পর্যন্ত কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। এটা 11তম গ্রেডে 12,500 টাকা থেকে 30,230 টাকা কিন্তু আপনাদের বেতন বা বেসিক ধরা হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং শিক্ষা ভাতা, সহায়ক ভাতা, উৎসব ভাতা, বিভিন্ন ভাতাই কিন্তু দেওয়া হবে। এবং চাকরির শেষে কিন্তু স্থায়ীভাবে এখানে ইনস্টিটিউটে প্রাইভেট ফান্ড থেকে কিন্তু একটা আপনাদের সুযোগ
পাবেন বা এখানে আপনার পেনশন বলে যেটা বলে জানেন ওইটা পেতে পারেন। তারপর এখানে নেবে সহকারী শিক্ষক, এখানে ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনে কিন্তু নেওয়া হবে, ইংলিশ মিডিয়ামে নেওয়া হবে। এখানে ইংরেজিতে নিবে 7 জন, গণিতে নিবে 4 জন, বিজ্ঞান নিবে 2 জন, ইসলাম ও নৈতিক শিক্ষা নিবে 1 জন এবং সামাজিক বিজ্ঞান নিবে 1 জন। এখানে আপনাদের বেতন স্কেল ধরা হয়েছে কিন্তু 10তম গ্রেডে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো জীবনে কোনো শিক্ষা জীবনে কিন্তু দীর্ঘস্থায়ী থাকা যাবে না। এখানে 25 বছর পর্যন্ত আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে নিবে সহকারী শিক্ষক, এখানে মাধ্যমিক শাখায় নিবে ইংরেজিতে 2 জন, গণিতে 3 জন, ইসলাম ও নৈতিক শিক্ষায় 2 জন, বিজ্ঞানে 1 জন, আইসিটিতে 1 জন, ফিন্যান্সে 1 জন, সামাজিক বিজ্ঞানে 2 জন, হিসাব বিজ্ঞানে 1 জন, সঙ্গীতে নিবে 1 জন, নৃত্যে নিবে 1 জন, চারুকলাতে নিবে 1 জন। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো সংশ্লিষ্ট বিশেষ স্নাতক বা স্নাতকোত্তর সমান ডিগ্রি, শিক্ষা জীবনের কোনো স্তরে 3টা বিভাগে থাকা যাবে না, গ্রহণযোগ্য নয় এবং 35 বছর পর্যন্ত আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের বেতন স্কেল ধরা হবে 10তম গ্রেডে 16,000 থেকে 38,640 টাকা এবং এখানে আপনার বলা হয়েছে নন বিএড 11তম গ্রেডে কিন্তু এখানে আপনাদের নন বিএড যারা আছে তারা 11,500 থেকে 30,230 টাকা কিন্তু বেতন ধরা হবে। এটা কিন্তু সম্পূর্ণ একটি, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত, বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড কলেজ জাজিরা, এখানে শরীয়তপুর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ একটি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন। তাহলে আপনারা সবাই আবেদন করতে পারবেন, বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এই হলো আজকে ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।